এই সাধারণ মানুষটা হঠাৎ করে এরা কারা, যাদেরকে এটা বোঝানো হলো এবং তারা এটা বুঝলো এবং এদের নেতৃত্ব দিল লায়েক আলী সিপিএম এর প্রার্থী। তারপরে এখানে হঠাৎ করে বিমান ব্যানার্জি যে ঢুকতে পারছিল না, সে এখন ঢোকার চেষ্টা করছে। সায়নী ঘোষ ঢুকছে কেন? পার্ক স্ট্রিটের সময়, আরজি করার সময় মোমবাতিটা কোথায় ছিল? এটা সোশ্যাল মিডিয়ার যুগ, জেনজির যুগ। জগন্নাথ দার ভাষাতেই বলতে হবে, এ ধরনের নোংরামি করলে পরে পাল্টা সেটা ভাঙা উত্তর পাওয়ার জন্য যেন প্রস্তুত থাকে। এই আত্মীয় বা এই যারা স্থানীয় মানুষ, তাদের একাংশ তার মানে সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমকে ভুল পথে চালিত করছে। তারা করেছে বা তাদের অন্য কোনো উদ্দেশ্য কিছু আছে কিনা? তারা হঠাৎ করে কেনই বা এত কথা বলতে যাবেন? ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। বারুইপুর কাণ্ডে একেবারে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো মূল অভিযুক্ত। তিনি ধরা পড়েছিলেন আগে, তাকে গ্রেফতার করা হয়েছিল, প্রভাস মণ্ডল। এই যে প্রশাসনিক তৎপরতা এবং প্রত্যেকটা ভূমিকা প্রশাসনের, সবটা মিলিয়ে এই কাণ্ডকে, আরজি করের পর এই কাণ্ডকে আপনি কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, অর্থাৎ এটা শুভেন্দু সরকার। জেনজির ভাষায় যদি শর্ট ফর্মে বলি তাহলে এটা হচ্ছে শুভ সরকার। এর আগেরটা ছিল অশুভ সরকার। তফাৎ এটাই। মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন উইল বি ব্রট টু জাস্টিস। আর ঘটনার রিকনস্ট্রাকশন করতে গিয়ে মূল অভিযুক্ত যখন পালাতে গেছিল, তাই জন্য বাধ্য হয়ে পুলিশ চালিয়েছে। সে পালাতে গেছিল কেন? তার পালানোর উদ্দেশ্যটা কি, প্রয়োজনীয়তা কি ছিল? আর যারা হঠাৎ করে একটা নিজেদের বুথে বসা কর্মীকে বাঁচানোর জন্য, শান্তনু মণ্ডল বিজেপির মণ্ডল সভাপতি, তাকে একেবারে যা তা মেলাইন করে যা ইচ্ছে তাই তৈরি করে দিল। আমার মনে হয় লায়েক আলীকে অ্যারেস্ট করা উচিত পুলিশের, প্রশাসনের। কারণ লায়েক আলী সিপিএমের যে ক্যান্ডিডেট ছিল, সে যে কাজটা করেছে, সে যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যে কমিউনাল অ্যাঙ্গেলটা দিয়েছে এবং যে কারণে একটা নির্দোষ একটা বাচ্চা ছেলের প্রাণ চলে গেল, তার বিচারটাও করা উচিত। তার বিচারটাও এভাবে হবে না অন্যভাবে হবে, সেটা এখন সময় বলবে। এখানেই প্রশ্ন যে একাধিক আমরা নিজেরাও গিয়েছিলাম, বিভিন্ন সেখানে গ্রাউন্ড রিপোর্ট করে এসেছি, সেখানে আমরা দেখতে পেলাম, আমাদের কাছে এরকম ফুটেজও প্রচুর আছে, যে সাধারণ মানুষের একাংশ তারা কিন্তু শান্তনু মণ্ডলকে নিয়ে বেশ ক্ষিপ্ত, এবং তাদের একাংশ তারা দাবিও করেছেন যে শান্তনু মণ্ডল এর সঙ্গে যুক্ত, এবং শান্তনু মণ্ডল রীতিমতো তাদেরকে ওই যিনি মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, তাকে ছাড়িয়ে আনতে সাহায্য করেছেন। সেটা সাধারণ মানুষের দাবি। সেই বিষয়টা নিয়ে কি? সাধারণ মানুষের দাবি মানে সাধারণ মানুষটা কারা? তারা সাধারণ মানুষ না বিশেষ কোনো গোষ্ঠীর মানুষ? তারা লায়েক আলীর মানুষ, লায়েক আলীর লোকেরা তারা কিনা? কারণ যারা আমি সাধারণ মানুষের কথা শুনবো না যে ভিকটিম হয়েছে তার পরিবারের কথা শুনবো? ভিকটিমের বাবা, ভিকটিমের কাকা, তারা শান্তনু তাদেরকে সাহায্য করেছে। কল রেকর্ডস থেকে আরম্ভ করে ভিডিও রেকর্ডিং, যে শান্তনু হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে একজনকে, এই সমস্ত ভিডিও তো বেরিয়ে যাচ্ছে। তো তাহলে এই সাধারণ মানুষটা হঠাৎ করে এরা কারা, যাদেরকে এটা বোঝানো হলো এবং তারা এটা বুঝলো এবং এদের নেতৃত্ব দিল লায়েক আলী সিপিএম এর প্রার্থী। তারপরে এখানে হঠাৎ করে বিমান ব্যানার্জি যে ঢুকতে পারছিল না, সে এখন ঢোকার চেষ্টা করছে। সায়নী ঘোষ ঢুকছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করার সময় কি বলেছিলেন, পার্ক স্ট্রিটের সময় কি বলেছিলেন, এখন হঠাৎ মোমবাতি নিয়ে বেরোচ্ছেন। পার্ক স্ট্রিটের সময়, আরজি করার সময় মোমবাতিটা কোথায় ছিল? খুঁজে পাননি? বলতে পারতেন আমরা একটা কিনে নিয়ে আসতাম গড়িয়াহাট বাজার থেকে। তো এটার থেকেই বোঝা যায় যে কোনটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কোনটা ধান্দাবাজি, কোনটা শকুনের রাজনীতি। একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছে, হত্যা করা হয়েছে নৃশংসভাবে। কে করেছে, কারা করেছে, আজকে আস্তে আস্তে করে তো পরিষ্কার হচ্ছে।
কিন্তু ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, একটা ফলস ফেক ন্যারেটিভ তৈরি করা, এই উদ্দেশ্যটা কেন ছিল? এই অনেক সময় মিডিয়া ট্রায়ালকে খুব দোষী দেওয়া হয় যে মিডিয়া ট্রায়াল করছে। দেখেছেন তৃণমূল দিনের পর দিন বলছেন মিডিয়া ট্রায়াল, মিডিয়া ট্রায়াল। এই ট্রায়ালটা কারা করার চেষ্টা করেছিল? রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়ার জন্য? সিপিএম রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়ার জন্যই কাজটা করেছে, এটা পরিষ্কার। এবং যারা এই কমিউনাল অ্যাঙ্গেল নিয়ে কাজ করেছে তাদের কপালে দুঃখ আছে। এটা এত দুর্বল সরকার নয়। এটা গোয়েবলস প্রপাগান্ডা চলতে দেওয়া হবে না। আর এটা 80-র দশকের সময় নয়, ওই দেওয়ালে দেওয়ালে লিখে দিলাম আর গণশক্তিতে ছাপিয়ে একটা হোর্ডিংয়ে টাঙিয়ে দিলাম, ওরকম পোস্টার টাঙিয়ে দিলাম। এটা সোশ্যাল মিডিয়ার যুগ, জেনজির যুগ। জগন্নাথ দার ভাষাতেই বলতে হবে, এ ধরনের নোংরামি করলে পরে পাল্টা স্যাটা ভাঙা উত্তর পাওয়ার জন্য যেন প্রস্তুত থাকে। নির্যাতিতার বাড়িতে যখন আমরাও যাই সেই সময় আমরা দেখি যে সেখানে তাদের আত্মীয়রা যখন বসে থাকেন, সেখানেও আত্মীয়দের একাংশ আমাদের কাছেও দাবি করেছেন যে শান্তনু মণ্ডল সেখানে জড়িত। এমনকি কিছু কিছু জনপ্রিয় সংবাদ মাধ্যম, আমি নাম নিচ্ছি না এখানে, সেখানেও নির্যাতিতার কাকিমা বলে একজন দাবি করে তিনি বক্তব্য রেখেছেন। বিভিন্ন মানুষ, নির্যাতিতার পরিবারেরও একাংশের কথাই আমি বলছি, যদি তারাও কিন্তু শান্তনু মণ্ডলের কথা তুলে আনছেন। এবং শান্তনু মণ্ডলকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ, সেটার বিভিন্ন ধরনের কারণ রয়েছে। এবং এই যে হঠাৎ করে বিজেপির নাম উঠে আসা, বা সেখান থেকে আরও যে আপনিও বললেন যে সাধারণ মানুষের একাংশ যারা দাবি করছেন আরএসএসের সংযুক্তিকরণ নিয়ে, সাধারণ মানুষের কেউ কেউ, সেই ফুটেজ যে বেরিয়ে এলো বা তারা যে সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেন, তাহলে সেটার পরিণতি বা সেটার কি কারণ বা ব্যাখ্যা দিচ্ছে? না, গতকালকে দাঁড়িয়ে স্বনামধন্য যে কোনো সংবাদ মাধ্যমে গত দুদিন ধরে তো এরকম আমি কিছু দেখিনি। নাম নিতে চাইলে নামও নিয়ে বলতে পারি, যারা যারা প্রত্যেকে কিন্তু ভিডিও ফুটেজ প্রত্যেকে দেখিয়েছেন। এবং শান্তনুর বাবা, শান্তনুর কাকা যেখানে পরিষ্কার শান্তনুর পক্ষে কথা বলছেন এবং শান্তনু যে তাদেরকে সাহায্য করেছে বলছেন, সেখানে ভিকটিমের মামাতো পিস্ততো জারতো খুঁড়তো দুঃসম্পর্কে জেঠিমার বাপের বাড়ির লোক কি বলেছে, কাকিমার বাপের বাড়ির লোক কি বলেছে, সেটা মান্যতা রাখে না। মেয়েটির বাবা, মেয়েটির কাকা, অডিও কল, পরিষ্কার শান্তনুর অডিও কল, ধরেছি একে কি করব, তোমাদের হাতে দেব না পুলিশ থানায় দেব? না, থানায় দিয়ে দাও। সবটা বেরিয়ে গেছে। এরপরে আর আর জাস্টিফিকেশন কি আছে? আপনো মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা করে, আমি যদি এখনো বলি রাস্তা ধারে, না না ওই লোকটি দায়িত্ব ছিল, আমি তো বলতেই পারি। চামড়ার মুখ বলতে অসুবিধা কি আছে? ওই দাদা দাঁড়িয়ে আছেন, আমি ওনার সম্বন্ধে বলতে পারি উনি জড়িত ছিলেন, আমি বলে দিল। তো ঘটনাটা এটাই ঘটেছে, ইচ্ছে হয়েছে বলে দিয়েছি, আগু পিছু কেউ ভাবিনি। ন্যারেটিভ তৈরি করতে হবে, নিজের দলকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা পরিষ্কারভাবে কমিউনিস্ট পার্টি নিজে একটা রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে। এর বাইরে আর কিচ্ছু নেই। মরিয়া হয়ে আছে, দেখতে পাচ্ছেন না কেন? আপনারা কাণ্ডে দেখেননি, কসবা কাণ্ডে ওই তিলজলাতে হঠাৎ করে সিপিএম এর নেতা গিয়ে বলল বাঙ্গাল মে বুলডোজার রাজ নেই চলেগা, নেই চলেগা, ভিডিও ভাইরাল হলো। ভারতবর্ষে বুলডোজার রাজটাই তো করেছে জ্যোতি বসু। অপারেশন সানশাইন সিপিএম এর নেতা ভুলে গেছে 96 সালে? তখন হয়তো বয়সটা অল্প ছিল, কচি ছিল, তাই জন্য মনে নেই। পশ্চিমবঙ্গে বুলডোজার রাজ, বুলডোজার চালিয়েছিল জ্যোতি বসু, অপারেশন সানশাইন, এই গড়িয়াহাট, রাসবিহারী, কসবা এই চত্বরে। তো পশ্চিম বাঙ্গাল মে বুলডোজার রাজ নেই চলেগা, বাংলা বাঙালি ঠেকা নিয়ে হিন্দিতে স্লোগান সিপিএম এর নেতাদের। হঠাৎ করে এত তাদের জেগে উঠছে, তো এটা তো সিপিএমের চিরাচরিত অভ্যেস একটা। ইতিহাসকে ভুলে দাও, বিকৃতি করে দাও, উল্টোপাল্টা ন্যারেটিভ তৈরি করে দাও। কারণ সিপিএমের থেকে বেশি শিক্ষিত পৃথিবীতে আর কেউ নেই। সিপিএম সব থেকে বেশি জানে, সব থেকে বেশি শিক্ষিত, সব জানতা গেঞ্জিওয়ালা দিনের শেষে।
একেবারে এলাকায় আমরা দেখলাম গিয়েছিলেন তৃণমূলের নেতৃত্ব এবং তার সঙ্গে একাধিক রাজনৈতিক ব্যক্তিও গিয়েছিলেন। তৃণমূল এবং এখন যারা এনসিপিআই, যারা তৃণমূলের বি টিম বলে আপনারা বারংবার দাবি করে এসছেন, তাদের একাধিক নেতৃত্ব সেখানে সায়নী ঘোষ থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার সকলে ছিলেন। সেখানে চোর স্লোগান শুনতে হলো তাদের। এই যে পরিস্থিতি, তৃণমূলের সকলকে চোর স্লোগান শুনতে হয়েছে, সায়নী লাগাও শুনতে হয়েছে, এসব দেখলাম ভিডিওতে। এসব জবাব তারা দেবে, আমি কেন দিতে যাব? তাদের ব্যাপার, তারা চুরি করেছে, ডিম ফিম খেয়েছে কি খায়নি জানি না, খাওয়া উচিত। এগ ইজ দ্য সোর্স অফ মাই এনার্জি, তৃণমূলের লোকেদেরই তো বক্তব্য। ওরা কি খাবে না খাবে ওদের ব্যাপার, সেটা ওদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এলাকার মানুষ এই অভিযোগও করছেন যে শান্তনু মণ্ডল, যার নাম উঠে আসছে, তিনি ভোটের 4 তারিখের আগে অবধি তৃণমূল ছিলেন এবং 4 তারিখের বিকেলের পর থেকে বিজেপি হয়ে গিয়েছেন। এটা কারা করছে? সিপিএমের কিছু লোক করছে, ওই লায়কালির লোকেরা করছে, এর বাইরে তো আর কিছু নয়। ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শান্তনু ধরে নিয়ে যাচ্ছে, শান্তনু পুকুর থেকে বার করে আনছে, শান্তনু আইডেন্টিফাই করেছে, শান্তনু খুঁজে বার করেছে। একটার পর একটা ভিডিও বেরিয়েছে। শান্তনু ভিকটিমের কাকাকে বলছে ধরেছি, একে তোমাদের হাতে দেবো না থানায় নিয়ে যাব। অডিও কল বেরিয়ে গেছে। টোটোতে করে শান্তনু কাউকে নিয়ে থানায় নিয়ে যাচ্ছে। টোটোওয়ালার তাতে খুব আপত্তি, সেটাও ভিডিওতে বোঝা যাচ্ছে। টোটোওয়ালার ভাড়া আছে, একটা মেয়ে মরে গেছে, সেটা নিয়ে কিন্তু ওই এলাকারই লোক, ওই পাড়ারই লোক, কিন্তু সেও কিন্তু ওখানকারই লোক। কিন্তু সে যে তার প্রতিবেশী একটা বাচ্চা মেয়েকে এরকম নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেটা নিয়ে তার মাথা ব্যথা কিন্তু নেই। সেও কিন্তু সাধারণ মানুষ এবং পাড়ার লোক। তো এই বিচারগুলো তো করতে হবে। আত্মীয়দের একাংশ আবার বলছেন এই যে লাইভ করলেন শান্তনু মণ্ডল, সেটা কেন করলেন? সেখানে পুলিশ কেন পদক্ষেপ কেন? করলো? তার মানে কি শান্তনু লাইভ করেছিল বলে সমস্যা হয়ে গেছে? শান্তনু লাইভ না করার জন্য তো আপনারা শান্তনুকে ফাঁসাতে পারেননি। তার মানে এইসব আত্মীয় স্বজনগুলোকে অবশ্যই ইন্টারোগেট করা উচিত যে এই আত্মীয় স্বজনরা কেন এত আপত্তি। এবং এটা নিয়ে তো কোর্টেও বিচার আছে, এই নিয়ে তো কোর্টেও কথা বলা হয়েছে। লাইভ করেছে তো কি আছে, সে তার নিজেকে বাঁচানোর জন্য। প্রত্যেকটা মানুষের নিজেকে এমন একটা পরিস্থিতির মধ্যে সে পড়ে গেছে, তাকে নিজেকেও বাঁচাতে হবে এবং উল্টো দিকে যে আছে তাকেও বাঁচাতে হবে, বা তাকেও সাহায্য করতে হবে, সত্যকে সামনে আসতে হবে। তাই সে করেছে, আর বাকিটা কোর্ট বিচার করবে শান্তনু ভুল করেছে কি করেনি। এই আত্মীয় বা এই যারা স্থানীয় মানুষ, তাদের একাংশ তার মানে সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমকে ভুল পথে চালিত করছে। তারা করেছে, বা তাদের অন্য কোনো উদ্দেশ্য কিছু আছে কি না? তারা হঠাৎ করে কেনই বা এত কথা বলতে যাবেন? মুখ্যমন্ত্রী তো বলেননি কোনো কথা। কারণ সংবাদ মাধ্যম তো তারা তাদের কথাই দেখাচ্ছে, হ্যাঁ, তাদের অভিযোগই তুলে ধরছে। মুখ্যমন্ত্রী তো কোনো কথা বলেননি। মুখ্যমন্ত্রী তো সম্পূর্ণ রকম চুপচাপ থেকেছেন। মুখ্যমন্ত্রী তো এসআইটি তৈরি করে দিয়েছেন, এসআইটি বিচার করবে। এসআইটি যতক্ষণ না বিচার করছে, এটা তো মমতার সরকার নয়। মেয়েটি প্রেগনেন্ট ছিল, মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটির অমুক ছিল, তমুক ছিল, পালিয়ে গেছিল, ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, বানানো ঘটনা, এ ধরনের কথা তো এই সরকার বলছে না। এসআইটি তৈরি হয়েছে, এসআইটি পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে বার করে দেবে কি ঘটনা ঘটেছে না ঘটেছে। তার আগেই ধরেন ন্যারেটিভ তৈরি করে মব লিঞ্চিং থেকে আরম্ভ করে পাবলিক ট্রায়াল, কে অধিকার দিয়েছে, কাকে অধিকার দিয়েছে, কি প্রমাণ আছে কার কাছে? বাবার কাকা যেখানে দাঁড়িয়ে বলছে, যারা বাড়িতে থাকে, সেখানে জেঠিমার বাপের বাড়ি, কাকিমার বাপের বাড়ি, এবার পাড়াতে তো কাকিমা কিনা সেও তো কেউ জানে না। তাদের কথার কি বক্তব্য আছে? তাদেরও পুলিশ সেইভাবেই নিশ্চয়ই নেবে নিজেদের বা তদন্ত করবে। অবশ্যই পুলিশ ইন্টারোগেট করে দেখবে ঘটনা কি হয়েছে, কেন হয়েছে না হয়েছে। আর যেখানে অলরেডি অভিযুক্ত যে সে যখন পালানোর চেষ্টা করেছে, তখন বাকিটা এবার আইন আদালত বিচার করবে।